অবশেষে প্রধান উপদেষ্টার নির্দেশে আসলো নবম জাতীয় পে স্কেলের নতুন ঘোষণা। শিক্ষা সহায়তা ভাতা ৩,০০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা ৫,০০০ টাকা এবং ৩০% মহার্ঘ ভাতা। হ্যালো দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ সংবাদে। তার আগে একটি কথা, যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তারা সবাই একটি করে লাইক করে দেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখেন। তো আজকের এই নিউজে বলা হয়েছে, অবশেষে প্রধান উপদেষ্টার নির্দেশে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের নতুন ঘোষণা। বহুল প্রতীক্ষার পর এই ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীদের মুখে ফিরবে নতুন আশার আলো। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারকার পে স্কেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে সবচেয়ে উল্লেখযোগ্য তিনটি সুবিধা হলো শিক্ষা সহায়তা ভাতা ৩,০০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা ৫,০০০ টাকা এবং ৩০% মহার্ঘ ভাতা। সরকারের দাবি, এই নতুন কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ। অর্থ উপদেষ্টা দপ্তর থেকে জানানো হয়েছে, সম্প্রতি সময়ে দ্রুততম ঊর্ধ্বগতি ও জীবনযাত্রা ব্যয় বিবেচনা করেই এই নতুন পে স্কেলের প্রণয়ন করা হয়েছে। মহার্ঘ ভাতা ৩০% নির্ধারণের ফলে কর্মচারীরা স্বাভাবিক একটি স্থায়ী অর্থনৈতিক স্বস্তি পাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারের জন্য ৩,০০০ টাকা শিক্ষা সহায়তা ভাতা প্রেরণ, এটি এক যুগান্তরী পদক্ষেপ হিসেবে বিবেচিত করা হচ্ছে, যা কর্মচারীদের সন্তানের শিক্ষার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। বাড়ি ভাড়া ভাতা ৫,০০০ টাকা নির্ধারণের মাধ্যমে সরকার এবার স্পষ্ট বার্তা দিয়েছেন, কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণে তারা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে উচ্চ ভাড়ার চাপ থেকে কিছুটা মুক্তি পাবেন নিম্ন ও মধ্য আয়ের সরকারি কর্মচারীরা। এই সিদ্ধান্তে অনেকেই সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং বলেছেন, এটা অনেক দিনের দাবি ছিল, অবশেষে আমাদের কথা শুনেছে। পে স্কেল কমিটির সদস্যর মতে, নবম জাতীয় পে স্কেল এবার নতুনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সামঞ্জস্যপূর্ণ বেতন অনুপাত তৈরিতে। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারীরা সবার মধ্যে যেন ন্যায্য বজায় থাকে তা নিশ্চিত করাই কাঠামোর মূল লক্ষ্য। এই জন্যই 1:4 অনুপাতে বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত। এদিকে প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, নতুন কাঠামোতে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পেনশন, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধাও ধাপে ধাপে পুনর্বিন্যাস করা হচ্ছে, যা ভবিষ্যতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপকৃত হবেন। তাছাড়া এই কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে নতুন প্রজন্ম আগ্রহ ও বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যেই এই ঘোষণাকে স্বাগতম জানিয়েছেন। তাদের মতে, নবম জাতীয় পে স্কেল হলো বর্তমানে সরকারের সবচেয়ে মানবিক সিদ্ধান্তগুলোর একটি। তারা আশা প্রকাশ করেছেন, ঘোষণার পরে দ্রুত গেজেট প্রকাশ ও কার্যকর তারিখ নির্ধারণ করা হবে, যাতে ডিসেম্বর মাস থেকেই নতুন বেতন হাতে পাওয়া যায়। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এই নতুন ঘোষণায় শুধু আর্থিক পরিবর্তন নয়, বরং সরকারি কর্মচারীদের জীবনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। শিক্ষা সহায়তা ভাতা, বাড়ি ভাড়া ভাতা ও ৩০% মহার্ঘ ভাতার এই সমষ্টি কাঠামো কার্যকর হলে দেশের প্রশাসনিক কাঠামোতে আসবে এক নতুন স্থিতি ও গতি। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখনো যারা ভিডিওটিতে লাইক দেননি তারা সবাই একটি করে লাইক করে দেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।